হিন্দিতে খুব ইম্পর্টেন্ট লাইন আছে, হাতি চালে বাজার আর চুহে ছিকে হাজার। তো এবার এখানে একটা জিনিস বোঝার খুব প্রয়োজনীয়তা আছে যে পাকিস্তান যে বাটি নিয়ে বসে থাকে এরোর দ্বারে, সেই লোকটা ডিসাইড করবে ভারতবর্ষের ফরেন পলিসি কি হবে। যদিও পাকিস্তানে হাত গোনা কিছু লোক ফরেন পলিসি বানানটা ঠিকঠাক লিখতে পারবে, আমার বিশ্বাস সেই পাকিস্তান ডিসাইড করবে ভারতবর্ষের ফরেন পলিসিটা কিরম হবে। এবং সেখানে বসে বিল্লাওয়াল ভুট্টো জানাবে যে কেন ভারতবর্ষ এবং আফগানিস্তানের সম্পর্ক আগাম পৃথিবীর জন্য ক্ষতি করবে। সেটা আমাকে বসে শুনতে হবে। অতটাও ফ্রিতে আমাদের এখানে ইলেকট্রিসিটি পাওয়া যায় না। আমাদের এখানে টেলিভিশনের জন্য যে ইলেকট্রিসিটি লাগে তার জন্য ইলেকট্রিসিটি ভাড়া দিতে হয়। সেটা বিলাওয়াল ভুট্টোর লেকচার শুনে সেটা নিয়ে কোনো মাথা ঘামানো তাই প্রয়োজন নেই। দ্বিতীয় কথায় আসছে এবার। সেই দ্বিতীয় কথা হচ্ছে যে ইউএসএ এর দেখুন একটা জিনিস বোঝার দরকার আছে। যে লোকটা সারা জীবন জমির দখলদারি করে চালিয়েছে, এরোর বাড়ি থেকে তেল চুরি করাটাই যাদের কাছে একটা অগ্রিম এবং অন্যতম শ্রেষ্ঠ মাইন্ডসেট, সেই লোকগুলো কি করে ডিসাইড করবে যে কিভাবে দুটো মানুষের সম্পর্ককে কেন্দ্র করে বা দুটো মানুষের সম্পর্ক একটা রাষ্ট্রের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। যে মানুষ নিজে সম্পর্কের ডেফিনেশনটা সর্বদাই অধিগ্রহণের মাধ্যমে সৃষ্টি করার চেষ্টা করেছে, সেই মানুষ কি করে বুঝবে? আমাকে একটা কথা বলুন, আমি যদি এই সেম প্রশ্ন ইউএস এর কাছে তুলে ধরি, সেটা হলো যে ইউএসএ কি কখনো এটা আমাদের বোঝাতে পারবে যে তারা কেন এই ধরনের সিমিলার সিচুয়েশন ইরাকে তৈরি করতে পারেনি? ইউএসএ কি কোনোদিন আমাদের এটা বোঝাতে পারবে যে তারা কেন এই ধরনের সিমিলার সরকারের সাথে রিলেশনশিপ সিরিয়ায় তৈরি করতে পারেনি, লিবিয়ায় তৈরি করতে পারেনি? কেন ইউএসএ আজকের ডেটেও দাঁড়িয়েও সব জায়গা থেকে শুষে নেবার পরে পালিয়ে যেতে বাধ্য হয়? কেন তারা তালিবান শাসিত আফগানিস্তান যদি এতই খারাপ অবস্থায় থাকে, তাহলে তাদের হাতে দিয়ে পালিয়ে যেতে বাধ্য কেন হলো জো বিডেনের সরকার? পয়েন্টগুলো খুব ক্লিয়ার। পয়েন্টগুলো এটাই যে তারা সর্বদা চেয়েছে চুরি করতে, তারা সর্বদা চেষ্টা করেছে রিসোর্সদের উপরে তাদের দখলদারি করার চেষ্টা করতে। ভারতবর্ষ চেষ্টা করেছে হাত বাড়িয়ে একটা দেশকে কাদা থেকে তুলে তাকে একটা পরিষ্কার জায়গায় নিয়ে যাওয়া, একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া পাহাড়ের রাস্তায়। পয়েন্টটা হলো আপনি কিভাবে আমার সাথে মিশছেন, সেই অনুযায়ী আপনার আমার সম্পর্ক নির্ধারিত হবে। আপনি আমার সাথে যদি প্রচন্ড রকম বাণিজ্যিক একটা সম্পর্ক করতে চান, তাহলে একটা কথা কিন্তু জেনে রাখা খুব প্রয়োজনীয়, বাণিজ্য মানে কিন্তু একা আপনার লাভ নয়। বাণিজ্যের এমন ডিরেকশন হবে সেখানে আপনিও লাভ করবেন, আমিও লাভ করব। ইউএসএ তে গিয়ে কেন জানি না এই বাণিজ্যের ডেফিনেশনটা বরাবরই গিয়ে একমুখীকরণ আমরা দেখি। এবং এই কারণে ইউএস এর মুখে ভারতের ফরেন পলিসি নিয়ে তারা কি বললো না বললো আমি জানি না। যদিও শুনলাম কালকে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের আশেপাশে হাঁটু সমান জল জমেছে, যদিও বৃষ্টি হয়নি। আশা করি কেউ খুব কান্নাকাটি করছেন। এখন তারা একটু কান্নাকাটি করে সময় নিবারণ করুক, কিন্তু তারপরে তারা পরবর্তীকালে ভাববেন ভারত আর তালিবানের সম্পর্ক নিয়ে। আগে কান্নাকাটির প্রক্রিয়াটা শেষ হোক, তারপরে তারা ভাববেন। এখন থেকে এত মন্তব্য করার কোনো প্রয়োজনীয়তা নেই। শুভাশিস বাবু, এখানে যখন আমেরিকার প্রসঙ্গটা চলেই এলো তখন দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস স্পষ্ট বলতেই লাগে যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী তিনি কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তালিবানরা ঠিক কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু আমেরিকা বা ন্যাটো জানে। অবশ্যই সেটা আমরা শোনাবো যে তিনি কি বলেছেন, তবে তার আগে পাকিস্তানের বিষয়টা নিয়ে বলতে হয়। ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কি বলা হয়েছে আগে সেটা শুনি। मोहतरम ज़बीउल्लाह मुजाहिद साहब ने रिपोर्ट दिया कि काबुल में एक आवाज़ सुनाया, तो रात भर उसकी जो तलाश हुआ अभी तक कोई नुकसान का कोई ख़बर नहीं आया है। और ये भी पता नहीं चला कि ये आवाज़ क्या चीज़ के थे, क्या उधर कोई मादनियात में काम करने वालों ने कुछ चीज़ों को धमाका दिया या कोई बात है। अलबत्ता सरहदी इलाकों में जो हमारे दूर दराज इलाके हैं वहाँ पे कुछ अटैक हुआ है, हम उसकी मज़म्मत करता है। और हम पाकिस्तान हुकूमत का ये काम एक बड़ा गलती समझता है और इससे मसाइल हल नहीं हो सकता है। अफ़गानिस्तान का तारीख़ गवाह है कि ऐसा मसाइल ज़ोर से हल नहीं किया सकता है। तफाहुम और मुज़ाकरात का दरवाज़ा हमने खुला है, तफाहुम होना चाहिए। और
जो मुश्किलात जिस ममालिक के अंदर है वो अपना मुश्किलात खुद हल करे। जब अल्लाह ताला ने 40 साल के बाद अफ़गानिस्तान को अमन दिया, अफ़गानिस्तान को तरक्की नसीब किया, इस पर कमियती नहीं होना चाहिए। अफ़गानिस्तान भी इस खित्ते के एक आज़ाद मुल्क है। जब उधर अमन आया है तो फिर लोगों को क्यों तकलीफ है? শুভাশিস বাবু, এখানে দাঁড়িয়ে একটা জিনিস বলতেই হয়, ভারত পাকিস্তানের সম্পর্ক বারংবার তলানিতে গেছে। যতবারই শান্তিপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা হয়েছে ততবারই কোনো না কোনো এমন ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের তরফে, তারপরে সেই সম্পর্ক অনেকটা তলানিতে গেছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে সম্পর্ক সেটা যে কোনো কালে খুব ভালো ছিল এমনটা না হলেও এই যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে তৈরি হচ্ছে তাতে সেই সম্পর্ক আরো যে তলানিতে যাবে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। সেখানে দাঁড়িয়ে পাকিস্তান কি পেরে উঠবে? কারণ একদিকে ভারতের মানে অপারেশন সিন্দুর দেখার পর পাকিস্তান যথেষ্ট ভয় পেয়েছে, সেটা আমরা প্রত্যেকে জানি। অন্যদিকে আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতের মাটিতে দাঁড়িয়ে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন। একটা শাহরুখ খানের ডায়লগ খুব মনে পড়ে গেল, হাম ক্যা শরীক হুয়ে পুরা দুনিয়াই বেঈমান হবে। তালিবানের মুখে আমার অনেকটা ওরকম মনে হলো যে তালিবান বোঝাতে চাইলে তোমরা ভুলে যাও না আমরা তালিবান, আমরা যদি চাই। পাকিস্তান কি ভুলে গেছে? পাকিস্তান বোধহয় যেটা করেছে সেটা হলো কিছু ড্রোন পাঠাবার চেষ্টা করেছিল, কাবুলে ব্লাস্ট করাবার চেষ্টা করেছিল। তাও পাকিস্তানের তরফ থেকে সেভাবে অফিসিয়াল কোনো বিবৃতি আমি শুনিনি যেখানে বলেছে তারা কাবুলকে অ্যাটাক করেছি বা কাবুলকে কোনো বার্তা দিয়েছেন সর্ট অফ। যদি তারা এটা করে থাকে তাহলে পাকিস্তানকে যে নন কনভেনশনাল ওয়ার নিয়ে পাকিস্তান আজকে বুক বাজায়, সবার কাছে বলে বেড়ায় যে তাদের দেখো নন কনভেনশনালি কত লোককে আমরা অ্যাটাক করাতে পারি, আমাদের সরকারি ভাবে কিভাবে আমরা টেরারিস্টদের ট্রেনিং দিয়ে তৈরি করে অ্যাটাক করাতে পারি, তারা ভুলে যাচ্ছে যে সেই ইউনিভার্সিটিটা একসময় চালাতো কিন্তু এই তালিবানরা। ওসামা বিন লাদেন পৃথিবীর বুকে কেউ চিনতে পারতো না যদি টোড়াবোড়া মাউন্টেন্স না থাকতো, যদি এই তালিবানের অপশাসন না থাকতো। আমি বিশ্বাস করব তালিবান বদলে গেছে, আমি বিশ্বাস করব তালিবান হয়তো নব পথে এগিয়ে যেতে চাইছে, যে পথটা আফগানিস্তানের মানুষের জন্য খুব সুখকর, কিন্তু তার মানে এই নয় তালিবান সব ভুলে গেছে। হ্যাঁ, তালিবান সব ভোলার মানুষ নয়। সুতরাং তালিবান যদি এই নন কনভেনশনাল ওয়ারফেয়ারে কোনোভাবে লিপ্ত হয়ে যায় পাকিস্তানের সাথে, যদিও সেটা একান্তই তাদের নিজস্ব মতামত বা বিষয়, এর সাথে ভারতবর্ষের সাথে তাদের সম্পর্কের কোনো মানে কোনো লিঙ্কই নেই, তাহলে কিন্তু পাকিস্তানের কাছে বিপদ বাড়বে। কারণ পাকিস্তানের ম্যাপটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, এতে যে ঝামেলাটা চলছে সেই ঝামেলাটা কিন্তু পাকিস্তানের এন্টায়ার ইউনিটটাকে শিফট করে নিয়ে গেছে টুয়ার্ডস, মানে কম্প্রেস করে নিয়ে গেছে টুয়ার্ডস পাঞ্জাব প্রদেশ।